হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 16 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। তবে আজকের প্রথম প্রশ্ন, কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ রামসে ম্যাকডোনাল্ড। তিনি প্রথম 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ প্রথম আর্যভট্ট। পরের প্রশ্ন, শকাব্দের প্রবর্তন কে করেছিলেন বা প্রবর্তক কে করেছিলেন শকাব্দ? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ কনিষ্ক শকাব্দের প্রবর্তক। পরের প্রশ্ন, বৈধ সংগীতির প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 486 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন, কে দু আফসা এবং সি আফসা ব্যবস্থা চালু করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ জাহাঙ্গীর। পরের প্রশ্ন, নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ মগধ। পরের প্রশ্ন, শৌচাগার ব্যবহারের পশ্চিমবঙ্গ এগিয়ে আছে, এটি কোন জেলায় সবথেকে বেশি এগিয়ে রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ নদিয়া জেলায় শৌচাগার ব্যবহারে পশ্চিমবঙ্গ সবথেকে এগিয়ে রয়েছে। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিচের কোনটির সাথে যুক্ত রয়েছে? এই অপশানগুলোর মধ্যে কোনটির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জড়িত রয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ বিধবা বিবাহ। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ অমৃতসর শহর, সেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল, কত সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, পৃথিবীতে স্থলভাগ এবং জলভাগের অনুপাত কত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 1:3। পরের প্রশ্ন, দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা মাপা হয়। পরের প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না, নিচের অপশানগুলোর মধ্যে কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ইনসুলিন ক্ষরণ করতে পারে না। পরের প্রশ্ন, নিচের কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এই অপশানগুলোর মধ্যে সবথেকে ক্যালসিয়াম বেশি পাওয়া যায় কিসে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ভুট্টায় সবথেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন অঞ্চলে কাঁটা বা গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়? কাঁটা গুল্ম জাতীয় উদ্ভিদ সবথেকে বেশি দেখা যায় কোথায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মরু অঞ্চলে সবথেকে কাঁটা গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়। পরের প্রশ্ন, কোন দেশের পার্লামেন্টের নাম হচ্ছে শোরা? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে শোরা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলার নাম কি? নিচের অপশানগুলোর মধ্যে যে জেলাগুলো রয়েছে তা সবথেকে বেশি খরা দেখা যায় কোন জেলায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ পুরুলিয়া জেলায় সবথেকে বেশি খরা দেখা দেয়। পরের প্রশ্ন, দিল্লি শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ যমুনা নদীর তীরে দিল্লি শহরটি গড়ে উঠেছে। পরের প্রশ্ন, লোহার বাদামি রঙের মরিচার যে রাসায়নিক নাম, তার রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড ও অক্সাইড। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যানোফেজ দশায়।
তাহলে কি অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের মেরুকরণ দশা দেখা দেয়। পরের প্রশ্ন, শিশুর ভাষার বিকাশের সবথেকে ভালো হয় কোন বছর বয়সে? তো সঠিক উত্তর 3 থেকে 8 বছর বয়সে শিশুর ভাষার বিকাশ সবথেকে ভালো হয়। পরের প্রশ্ন, ভারতের অভয়ারণ্যের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ 500টি। পরের প্রশ্ন, কোন শিল্পের জল দূষণ বেশি ঘটে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ কাগজ শিল্পে এবং চর্ম শিল্পে সবথেকে জল দূষণ বেশি ঘটে। পরের প্রশ্ন, জল দূষণের পরিমাপের এককের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ডেসিবেল। পরের প্রশ্ন, অন্ধদের জন্য যে প্রথম বিদ্যালয় স্থাপিত হয়েছিল তা কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ 1887 খ্রিস্টাব্দে প্রথম অন্ধদের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বা বাক্যটি লেখা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সত্যমেব জয়তে। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ 12,756 কিমি। পরের প্রশ্ন, থাইরয়েডের দ্বারা দেহের কোন অঙ্গ প্রভাবিত হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ক্ষুদ্রান্ত। পরের প্রশ্ন, ডুরান্ড কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী বিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ তুঙ্গভদ্রা নদীতে মহাত্মা গান্ধী এই বিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। পরের প্রশ্ন, কোথায় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনভূমিটি অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ সুন্দরবন। পরের প্রশ্ন, কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণায়ন। পরের প্রশ্ন, ব্ল্যাক ডেথ, হোয়াইট ডেথ নামে পরিচিত কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ প্লেগ ও যক্ষ্মা। পরের প্রশ্ন, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ গোমতী নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, গণতন্ত্রের বিকাশ প্রথম কোথায় ঘটেছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ইংল্যান্ডে হয়েছিল। তাহলে গণতন্ত্রের বিকাশ ইংল্যান্ডে হয়। পরের প্রশ্ন, আমজাদ আলী খান নিচের কোন গণিতজ্ঞ যন্ত্রের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ শারদ একটি বাদ্যযন্ত্র, তার সঙ্গে আমজাদ আলী খান যুক্ত রয়েছে। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানীদের মতে শিশুদের মধ্যে হিংসাত্মক ভাব লক্ষ্য করা যায় কোন বছর বয়সে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ 12 থেকে 18 মাস বয়সে শিশুদের মধ্যে হিংসাত্মক ভাব লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, বাল্ক আন্দোলন এটি হয়েছিল কোথায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ উড়িষ্যাতে হয়েছিল। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কে কতগুলো স্নায়ু কোষ থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি প্রায় 10 কোটি। এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।